আজ সোমবার ২৭ তারিখ। সকালে ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে একটু টাটকা হাওয়া নিচ্ছিলাম। চারপাশের গাছপালা দেখে মনটা ভরে গেল। সেদিন আকাশটা একটু মেঘলা ছিল, সূর্য ঠিকমতো দেখা যাচ্ছিল না। তবুও সেই মেঘলা সকালের একটা আলাদাই শান্তি আছে। তারপর নিচে নেমে রোজকার মতো হনুমান চালিসা শুনতে শুনতে হলঘরটা মুছে নিলাম। তারপরে বাবা মার বিছানাটাকে গুছিয়ে নিলাম। চা বিস্কুট আমি খুব একটা খাই না, তবে যখন খাই তখন কিন্তু আমার দু একটা বিস্কুটে মন ভরে না, ৪-৫টা তো চাই চাই। আমাদের একটা গরু আছে, ওর নাম ভগবতী, আর ওর মেয়ের নাম হচ্ছে গৌরী। আমরা ওকে ভালোবেসে ননি বলেও ডাকি। দুধটা খেয়ে আপনাদের দেখাবো আমাদের বাড়ির জবা গাছটাকে। ছোটোবেলা থেকে দেখছি এত ফুল ফোটে যে গাছটা ফুলের ভারে একদম নুইয়ে পড়ে। পুরো বাড়িটাই যেন ঝলমল করে ওঠে এই গাছে। দেখতে দেখতে ঘোষ জেঠু চলে এলো দুধ নিতে। অনেক লেখালেখি পড়াশোনা বাকি, এবার বসবো বই খাতা নিয়ে নোট লিখতে। ৯:৪৫ বাজে, খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিলাম ডালিয়া। আর খাবার পরে একটা মিষ্টি জাতীয় কিছু না খেলে যেন মনটা ভরে না। খাবার পর আবার আমার বাকি লেখাগুলো কমপ্লিট করতে বসে পড়লাম, কারণ আমার এই সপ্তাহটাই ছুটি। এরপর আর হয়তো অতটা সময় পাবো না, তাই কাজগুলো গুছিয়ে রাখছি। এরপর এই কটা উপকরণ দিয়ে স্নান সেরে নিলাম। স্নান সেরেই আমার রোজকার রুটিন হচ্ছে এই জবা গাছ থেকে ফুল তুলে হরি মন্দিরে আর ঘরের ঠাকুরগুলোকে একটু প্রার্থনা করা। ভগবান যেন সকল বাবা মা এবং সন্তানদের ভালো রাখেন, এই প্রার্থনাই করি। এই হরি মন্দিরে বেশ কয়েকটা ঠাকুরের ছবি আছে। তারপর আবার ফুল তুলে নিলাম। দেখুন কত আম হয়েছে গাছটায়। এরপর আমি ঘরের ঠাকুরগুলোর কাছে একটু প্রণাম করব। তারপর ওই মিনিমাল একটু স্কিন কেয়ার। আর এই হেয়ার সিরামটা খুবই ভালো, প্রায় 1 বছর ধরে ইউজ করছি। যেদিন যেদিন বাড়িতে থাকি লাঞ্চটা সবাই একসাথে করারই চেষ্টা করি, কিন্তু আমার এই স্নান লেখালেখি করতে একটু দেরি হয়ে যাওয়ায় আমি সবাইকে খেয়ে নিতে বলেছিলাম, তাই সেই দিন আমি একাই খাবো। লাঞ্চে ছিল সরিষা উচ্ছা, পটল আলুর তরকারি, ছোটো মাছ ভাজা আর চাটনি। এই ফ্যানটা বহু পুরনো, দুপুরে আমরা বারান্দায় খেলে এই ফ্যানটাই আমাদের হাওয়া জোগায়। তারপর ওই যে একটু মিষ্টি না খেলেই নয়। এরপর বিকেলে পাড়ার বন্ধুদের ফোন করে বাড়ির পেছনে কদম গাছের নিচে বানানো বসার জায়গায় গেলাম। দুজন মিলে পা দোলাতে দোলাতে গল্প করছিলাম। সেদিন পাড়ায় এসেছিল এক বিরাট ষাঁড়, কি সুন্দর দেখতে। আমরা দেখে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাদের দিকে আসেনি। তারপর একটা কুরকুরে কিনে আমরা খেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এবার ঘরে ফেরার পালা। এরপর এসে রাতের ডিনারে আজকে এই 2 প্যাকেট ম্যাগি বানাবো, ওটাই খাবো। হেভি লাঞ্চের পর আর কিছু খেতে ইচ্ছা করছে না, আর রাতে একটু হালকা খাবারই খাওয়ার চেষ্টা করি। আর ম্যাগি তো আমার বড় প্রিয়। নিজের হাতে বানানো ম্যাগিটা এত ভালো হয়েছিল। আমার নিজের হাতের রান্নার আমি অনেক বড় ফ্যান। খুব বাহবা দিলাম নিজেকে এত ভালো একটা ডিশ বানানোর জন্য। তারপর তাড়াতাড়ি ম্যাগি শেষ করে ল্যাপটপ নিয়ে বসবো। আজ আরসিবি আর দিল্লির ম্যাচ। ম্যাচ শুরু হতেই একটা উইকেট পড়লো, আর স্টেডিয়ামে আরসিবি ফ্যানদের উল্লাস যেন টের পাচ্ছিলাম আমিও ঘরে বসে। এই যে আবার একটা উইকেট, পর 10টা উইকেট পড়লো। আর এই 18 নম্বর জার্সি পরা মানুষটাকে আমি সব সময় দেখি, শিখি। খুব পছন্দের একটা মানুষ। ওনার পেশাগত আর ব্যক্তিগত জীবনের সুন্দর ভারসাম্য সত্যিই অনুপ্রেরণা দেয় সবাইকেই। আর যার কথা না বললেই নয়, যাকে বলা চলে বিরাট কোহলির ব্যাকবোন, অনুষ্কা শর্মা, তার অর্ধাঙ্গিনী। দুজনেই একে অপরের পরিপূরক। শেষ পর্যন্ত 6 ওভার 3 বলে 77 রান করে আরসিবি জয়লাভ করলো। খুব ভালো লাগলো, যেহেতু আমি আরসিবির ফ্যান। এই যে পছন্দের মানুষটি। এরপর একটু স্কিন কেয়ার করে নিলাম। আপনাদের এক লাইন গান শোনাই। তু হি জো দেখে দিল ক্যু মেরা ভর
हर नींद मुझको ना आए। গানের পুরো অংশটা আমার ইউটিউব শর্টসে আসবে, চোখ রাখবেন। আজকের দিনটা এমনই শান্ত ছোট ছোট মুহূর্তে ভরা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। সকল বাবা মা সন্তানদের মঙ্গল কামনা করি। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। আবার আসবো খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।